আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালবেলা চা বানাচ্ছি, ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বাহিরে না কোনো রোদ দেখা যাইতেছে না, জানি না কতদিন এরকম হবে। চাপাতিগুলো ঢেলে নিচ্ছি। সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না, সবাইকে অনুরোধ করলাম, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। কারো ভিডিও দেখতে যেতে পারি না, আজ কটা দিন হয়ে গেছে গা, প্রায় 2 সপ্তাহের উপরে। আমার না সংসারে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা সমাধান করার জন্যে একটু আমাদের মন মানসিকতা ভালো না। আমার হাজব্যান্ডের ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা হইতেছে, এই জন্যে টাকা পয়সা, এই জন্য কারো ভিডিও দেখতেও পারি না। কোনো রকম নতুন চ্যানেল তো দেখেন, আমার সাবস্ক্রাইব দেখলে বুঝতে পারবেন। এই জন্য কোনো রকম করে শুধু ভিডিওটা দিচ্ছি। সবাই আমাকে যারা তারপরও অনেকে ভিডিও দেখতে আসে, এই জন্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে আমি কারো ভিডিও দেখতে যেতে পারি না, তারপর আমার ভিডিও দেখতে আসে, কি যে বলার ভাষা নাই, তারা যে আমার কতটা উপকার করতেছে। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, আর দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আজকে দুপুরে কোনো রান্না করব না, রান্না তরকারি যেটুটুক আছে ওটুটুক দিয়ে খেয়ে নেব, আর কোনো ঝামেলাও করব না। আর তাছাড়া একটু আমরা আপনাদের সাথে শেয়ার করব না, কাদের সাথে শেয়ার করব, তাই না? আপনারাও তো আমার একটা ফ্যামিলি, আমার পরিবার। আমার সংসারে আর্থিক অবস্থা একটু সমস্যা হইতেছে, এই জন্য একটু এভাবে চলাফেরা করতে চেষ্টা করি। তো এখানে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড গোসল করতে গেছে, আর রোদের কোনো অংশ তো দেখতেছি না, মনে হয় রোদ উঠবে না, তাই না? কার কার বেশি বেশি শীত লাগে জানাইবেন। আমার বেশিরভাগ একটু শীত লাগে কখন জানেন? যখন এই যে রাত্রে সন্ধ্যার পরে শোবার যায় না তখনই, না হলে সারাদিন কাজ করার ভিতরে যদি থাকি না তাহলে শীত লাগে না। দেখেন আমি কিন্তু এখনও সোয়েটারও গায়ে দিই নাই, শাল গায়ে দিই নাই। কাজ করলে শীত করা না, এটা কিন্তু ঠিক। আর প্রতিদিন গোসল করলে শীত লাগে না, এটা কিন্তু খেয়াল করে দেখেন। যারা শীতের ভিতরে কম গোসল করে তাদের আরও বেশি শীত করে, এটা কিন্তু খেয়াল করে দেখেন। আমি দেরি হোক, শীতের ভিতরে দেরি হয়ে গেল আমি গোসল করি। ওকে, আবার পরে দেখা হবে। এই ভিডিওটা আমি ছাদের উপর থেকেই করছি। দেখেন আশেপাশে দৃশ্যটা খুব ভালো লাগে। এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা কিন্তু 10 তলা। এই 10 তলা বিল্ডিংটা হয়েছে গার্মেন্টসের, এবং যত গার্মেন্টসে যত জিনিস তৈরি করে পোশাক, ওগুলার এই গার্মেন্টসগুলা, এটা কিন্তু আমাদের বারান্দা থেকে আমি অনেকবার ভিডিও করে দেখাইছি। আর দেখেন এই যে এই রোডটা হয়েছে মেন রোড। এই আমাদের বাসার থেকে মেন রোডটা বেশি দূরে না, কাছেই আছে। এই মেন রোডে গাড়ি চলার কারণে আমাদের এদিকে ধুলাটা বেশি আসে। জুম করে দেখানো হয়েছে, দেখেন এই যে এটা হয়েছে গার্মেন্টস, এটা গার্মেন্টসের গোডাউন, এটাও গার্মেন্টস। এই যে রং সারা যেটা ওইটাও গার্মেন্টস, আর এইটা বাসা বাড়ি।
আর বাসাবাড়ি এই যে ছাদে ছাদে আমাদের এই যে আম গাছে কিন্তু ফুল ফলাইছে ভালো। এডি তো আবার 12 মাসেই ধরে। আর আম গাছ আছে, ড্রাগন গাছ আছে, ড্রাগন ফল আছে না সেটা। তারপর আবার ফুল আছে, ফুল গাছ আছে, সবজি গাছ আছে, অনেক রকমের ভালো লাগছে। আমরা বেশি একটা মানে ছাদে যাওয়া হয় না, বেশি ছাদে যাই না, কারণ আমাদের দরকার ছাড়া ছাদে যাওয়া হয় না। আমার ছেলেটা আজকে জোহরে নামাজ পড়ে তারপরে একটু হালকা রোদের তাপ দেখা দিছে, বলতেছে ছাদে যাবে। আর বলতেছে গোসলের পরে বলতেছে শীত করে। দেখেন কুয়াশার জন্যে সূর্যটা দেখাই যাচ্ছে না। এত বেলা হয়ে গেছে, প্রায় 1:30টার উপরে বেজে গেছে, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না রোদ। তারপরে মানে অনেক দিন পরে ছাদে যাওয়ার পরে না ভালো লাগছে। যাই হোক, তারপরে একটু ভিডিও ধারণ করলাম। সব সময় তো বাসার ভিডিও করি, আর আমি তো বাসার বাইরে বেশি একটা বের হই না, এজন্য হয়তো দেখা গেছে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে না। যাই হোক, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। তারপরে চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কোনো কিছু দেখানোর জন্যে। কিন্তু আমি না বেশি একটা বের হই না, তো এই জন্যে কী করব, কষ্ট করে আপনারা ভিডিও দেখে নেবেন। তারপরে দেখেন উপর থেকে না ভিডিওগুলো করতেছি তো ভালোই লাগে। এই যে এই বিল্ডিংটা ছাতাওয়ালা, এই বিল্ডিংটা কিন্তু আমার বারান্দার থেকে দেখা যায়। আর আজকে আমার বাসার 7 তলার উপর থেকে, ছাদের উপর থেকে ভিডিওটা করলাম। মেন রোডও দেখা যাচ্ছে। আর এই যে সবুজ সবুজ এই জায়গাটা আমার বারান্দার থেকে অনেকবার ভিডিও করা হয়েছে, আজকে একেবারে উপর থেকে করলাম। আর এই জায়গাটা হয়েছে আমাদের যে বাসাটা না, যেভাবে আমরা যে বাসায় থাকি ওই বাসার পিছনে সাইডটা। এই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে মানে বাসায় ঢুকে নাই, ছাদে এসে দাঁড়াইছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেন রোড দেখতেছে। তারপর এই ভিডিওটা হয়েছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিও। এইখানে আমার ছেলে দুপুরের খাবার খেয়ে তারপরে ঘুমাইছে, আমার ছেলে ঘুমাচ্ছে, আর আমার হাজবেন্ড কাজে বের হয়ে গেছে। আর আমি এখানে কি করতেছি, এটা প্রায় আসরের আজান দেওয়া হয়ে গেছে তখনকার সময়। এখানে আমি একটু বারান্দাটা ঝাড়ু দিচ্ছি বিকেলবেলা। মানে আমি বারান্দাটা কতক্ষণ পর পর ঝাড়ু দেওয়া লাগে। আমাদের এই পাশে শীতকালে মানে বাতাসটা এই পাশ থেকে আসে, তো বারান্দাটা মানে বালি বালি লাগে, পাড়া দেওয়া যায় না। এই জন্য আমি কতক্ষণ পর পর আমি বারান্দাটা ঝাড়ু দিই। তারপরে বারান্দাটা ঝাড়ু দেওয়ার পরে তো এই বিকেলবেলা আমার আর কোনো কাজ নেই, আর কোনো ভিডিও করলাম না। এই ভিডিও বিকেলের শেষ ভিডিও। আমার ছেলে ঘুমাচ্ছে। তারপরে পুরা বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দিয়ে আমি একটু মানে এই যে এখানে বাচ্চারা খেলতেছে এগুলা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগতেছে না। আর মন মানসিকতা আসলে আমাদের কত দিন ধরে একটুও ভালো না, শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও একটুও মনটা ভালো না। অনেক কষ্টের ভিতরে দিনটা কাটাচ্ছি, অনেক কষ্টের ভিতরে দিন কাটাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই জন্য একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করতেছি, ভালো লাগতেছে না, অনেক কষ্টের ভিতরে দিন কাটাচ্ছি। কি করব, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমার আপনজন বলতে থেকেও নেই। আমার এই ভিডিওটা এশারে উক্ত। এখানে আমার হাজবেন্ড এশারে নামাজ পড়তেছে, আর আমার ছেলে দেখেন শুয়ে আছে। আর এই যে দেখেন আমার ছেলে শুয়ে আছে। আর আমার ছেলে কিছুক্ষণ আগে না এই দেখেন কি জানি বানাইছে, এটা আমার ভালো লাগতেছে না, ভয় ভয় লাগতেছে। হঠাৎ করে দেখেন কি চোকালা, এই জিনিসটা যদি একবার কোনো জায়গা দিয়ে যদি ঘাতে,
তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার ছেলে বানাইছে। ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।